সিটংয়ের অহল ময়দানে আয়োজিত হতে চলেছে দার্জিলিং ইকো ট্যুরিজম এবং কালচারাল ফেস্টিভ্যাল। আগামী 7, 8 ও 9 ফেব্রুয়ারি সিটংয়ের অহল ময়দানে আয়োজিত হতে চলেছে দার্জিলিং ইকো ট্যুরিজম এবং কালচারাল ফেস্টিভ্যাল। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন অনুষ্ঠানের উদ্যোক্তারা। তারা জানান, এবছর তাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় বর্ষ ও আগামী দিনেও তারা দার্জিলিং ইকো ট্যুরিজম এবং কালচারাল ফেস্টিভ্যালকে এগিয়ে নিয়ে যাবে। মূলত এই ফেস্টিভ্যালের মধ্য দিয়ে পাহাড়ের স্থানীয়দের সংস্কৃতিকে তুলে ধরা হবে। থাকবে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় খাবার সহ একাধিক অনুষ্ঠান। পাশাপাশি উদ্যোক্তারা জানান, এই 3 দিনের অনুষ্ঠানে যে পর্যটকেরা সিটংয়ের হোমস্টেগুলোতে থাকবেন তাদের জন্য রয়েছে একাধিক সুবিধে। সাথে অনুষ্ঠান প্রাঙ্গণে থাকছে বিনামূল্যে খাওয়া দাওয়ার ব্যবস্থাও। ने अभी कवर कर दिया हमारे फेस्टिवल के बारे में, क्योंकि सिटोंग आज के दिन में दार्जिलिंग डिस्ट्रिक्ट का सबसे पसंदीदा टूरिस्ट का सबसे चैनल के माध्यम से স্টেক হোল্ডার ট্যুরিজমের ক্ষেত্রে এবং গ্রামীণ পর্যটনের ক্ষেত্রে আর আমরা এই দার্জিলিং ইকো ট্যুরিজম অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল এটা আমরা দ্বিতীয় বছর আমরা করছি। আমরা সিটংয়ের মাঝখানে অহল বলে যে জায়গাটা আছে সেখানটা আমরা প্রত্যেক বছর এটাকে রিপিট করতে চাই। এটা দ্বিতীয় বছর এবং আমরা এটাকে দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে এটা আমরা হর্নবিল ফেস্টিভ্যালের মতো আমাদের এই কাঞ্চনজঙ্ঘা রিজনের মধ্যে এটা একটা মেজর ফেস্টিভ্যাল হয়ে দাঁড়াবে। তার কারণ হচ্ছে এখানে সব রকম পর্যটন আছে, যেমন গ্রামীণ পর্যটনের ক্ষেত্রে অ্যাগ্রো ট্যুরিজম আছে, একইভাবে প্লান্টেশন ট্যুরিজম আছে, সিঙ্কোনা, অরেঞ্জ এবং আমাদের টি গার্ডেন নিয়ে প্লান্টেশন ট্যুরিজম আছে, অ্যাডভেঞ্চার ট্যুরিজম আছে, রক ক্লাইম্বিং, র্যাপলিং, ক্যাম্পিং, ট্রেকিং, অ্যারো স্পোর্টস, ওয়াটার স্পোর্টস ইত্যাদি সব রকম ব্যবস্থা আছে। এবং তার সাথে সাথে প্রকৃতির যে জায়গাটা আছে নেচার ট্যুরিজম সেটাও আছে। কেন বার্ড ওয়াচিংয়ের আমাদের এন্টায়ার নর্থ বেঙ্গল সিকিমে এখন এক নম্বর জায়গা হচ্ছে লাটপাঞ্চার, তো সেই জন্য সেটাও আমাদের কাছে আছে, যেখানে দেশ বিদেশের সব রকম জায়গার থেকে মানুষজন কিন্তু আসে। তো 1996 থেকে যে গ্রামীণ পর্যটন আমরা শুরু করেছিলাম আমাদের সিটং লাটপাঞ্চার এরিয়াতে, সেটাকে সেলিব্রেট করার জন্য গত বছর থেকে জিটিএ সাপোর্ট এবং জিটিএর যিনি চিফ আছেন অনিত থাপাজির, ওনাদের সাপোর্টে আমরা কিন্তু এটা করতে পারছি। আর আমরা মনে করছি যে এই 3 দিনে আমাদের সাথে যত গ্রামীণ পর্যটন নর্থ বেঙ্গলের যে নেটওয়ার্ক আছে তাদের সবার যেরকম এখানে কাউন্টার থাকবে, তারা সেখানে স্টল নিয়ে থাকবে এবং একে অপরের সাথে নেটওয়ার্কিং করতে পারবে। একই সাথে যারা পর্যটক যাবেন তারা কিন্তু এক জায়গায় নর্থ বেঙ্গলে গ্রামীণ পর্যটনের পুরো ইনফরমেশনটা এক জায়গায় তারা পেয়ে যেতে পারবে। তার সাথে লোকাল খাওয়া দাওয়া, লোকাল কালচার, লোকাল হ্যান্ডিক্রাফট এগুলোও যেরকম থাকবে। আমাদের এখানটায় ভুটান এবং নেপালের স্টেক হোল্ডাররাও এসে কিন্তু তাদের ডেস্টিনেশন প্রমোশন করবে। তো এই সব কিছু মিলে এই 3 দিন কিন্তু আমাদের যে মেলা সেটা জমজমাট। আমরা সবাইকে রিকোয়েস্ট করব যে এই সময় যেন আসে। আমরা ফেস্টিভ্যালের জন্য হোমস্টে ওনাদের একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া সবার জন্য মেলা গ্রাউন্ডে ব্যবস্থা থাকবে এবং অ্যাক্টিভিটিস যতগুলো থাকবে সেগুলো অলমোস্ট ফ্রি হিসেবেই সবকটা থাকবে। স্টেক হোল্ডার ট্যুরিজমের ক্ষেত্রে